হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা পিজনের স্লিম মডেলটার নাম হচ্ছে স্লিক, মডেলের স্লিম পাতলা মডেলের ইন্ডাকশান। তো প্রবলেমটা তোমরা আগে দেখে নাও যে প্রবলেমটা কি আসছে, তারপর দেখবো কোথা থেকে প্রবলেম হচ্ছে, কী কারণে এই প্রবলেমটা হয়, সেটা সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। প্রবলেমটা দেখো ভালো করে প্রবলেমটা দেখে নাও। E0 আসছে, আবার ওয়াটেজ দেখাচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। চলুন সেটটা ওপেন করে তারপর দেখব যে প্রবলেমটা কোথা থেকে আসছে। তো সরাসরি তোমাদেরকে প্রবলেম দেখাচ্ছি, আমিও জানি না কোথা থেকে প্রবলেমটা আসছে। যেমন কাজ করব সেটাই তোমাদেরকে দেখাবো, এবং যেভাবে রেডি করব সেভাবেই তোমাদেরকে দেখাবো। তো চলুন মাদারবোর্ডটা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর তারপর দেখব দেখে নিলাম যে ক্যাপাসিটারগুলো ঠিক আছে কিনা, ক্যাপাসিটারগুলো ফুলে আছে কিনা। তো ক্যাপাসিটার কিছুই ফুলে নেই। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তবেই আসল প্রবলেমটা কি সেটা তবেই বুঝতে পারবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না, কেন কাজ করতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে এবং কিভাবে কি করছি সেটাও দেখতে হবে। তো দেখো বোর্ডটা প্রচণ্ড ড্রাই আছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ড্রাই আছে। প্রথমে আগে ড্রাইটা সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, যখনই দেখবে বোর্ডে ড্রাই আছে আগে ড্রাইটা সোল্ডারিং করবে, তারপর প্রবলেমটা কি আছে সেটা দেখবে সলভ করে। প্রথমে ড্রাই করবে, মানে সোল্ডারিং করবে। অনেক সময় অনেক বোর্ড দেখবে সোল্ডারিং করলেই তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, এরকমও সমস্যা হয়। সোল্ডারিং না করলে ওখান থেকে লুজ হওয়ার কারণে ও হয়তো ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছে না, সেই হিসাবে এটা চলছে না। তো আগে সোল্ডারটা অবশ্যই করবেন। দেখতে পাবেন ড্রাই আছে, সব দেখবে চাঁদের মতো গোল 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 ফাটা ফাটা দেখা যায়। তো সেগুলো আগে আমি সমস্তটা বোর্ডটাকে ড্রাই করে নেব। এখানে বোর্ডটা পুরোটাই প্রায় ওরকম হয়ে রয়েছে। তো সবটা ড্রাই করে নেওয়ার পরে আসল প্রবলেমটায় আসবো। তো তোমরা দেখতে থাকো, এবং দেখতে দেখতে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দাও, যাতে আমি এরকম ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশানে চলে আসে এবং তুমি ভিডিওটা সহজেই দেখতে পাও। তো তাড়াতাড়ি করো, এখনই সাবস্ক্রাইব করে নাও। তো সমস্ত ড্রাইগুলো সোল্ডারিং করে নিচ্ছি, তারপরে আসল প্রবলেমে আসবো। তো আগে পুরো বোর্ডটাকে ড্রাই করে মানে সোল্ডারিং করে নেব। তো সোল্ডারিংটা খুবই ভালোভাবে করবে, ঠিক আছে? চাতাল ঠেকিয়ে সোল্ডারিং করবে, তাহলে দেখবে সোল্ডারিং খুব ভালো হবে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের এই পরিবারে অনেক অনেক সদস্য হয়, যাতে আমরা সবাই মিলে একসঙ্গে প্রবলেম সলভ করতে পারি। আমার ভিডিওর মাধ্যমে তোমাদের প্রবলেম সলভ এবং তোমাদের কমেন্টের মাধ্যমে আমার প্রবলেম সলভ হবে। যেটা তোমাদের কমেন্ট আসবে সেইটার উপরেই আমি ভিডিও বানানোর চেষ্টা করব। দেখুন, ইলেকট্রনিক্স যেসব বোর্ড আছে এই বোর্ডের প্রবলেম কিন্তু সব সময় সবাই সলভ করতে পারে না। তো আমারও তোমাদের থেকে কিছু শেখার আছে, সেক্ষেত্রে সেই জিনিসটার উপরে জোর দিলে অবশ্যই শিখতে পারবো।
সেই জন্যেই তোমাদেরকে বলছি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের পরিবারে অনেক অনেক সদস্য হয়। অনেক সদস্যর মধ্যে থেকে কমেন্ট আসলে সেটা তোমারও কাজে লাগবে। সবার মাথায় তো সব কিছু আসে না, কিংবা সব সময় সবার কাছে সব প্রবলেম আসে না। তো অন্যজনের কাছে যে প্রবলেমটা এসছে তোমার কাছে নতুন, সেটা তোমার কাজে লেগে যাবে। তো সেই জন্যই বলছি, সমস্ত ভিডিওগুলো দেখার পর নিজে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরা আমাদের চ্যানেলে এসে তার সুবিধাটা গ্রহণ করতে পারে। তো দেখুন, বোর্ডটার ড্রাইটগুলো আমি সব সোল্ডারিং করে নেওয়ার পর দেখুন যে এসি যে কর্ডটা মাদারবোর্ডে ইন হয়েছে, ওই যে সকেটটা আছে, সকেটটা পুড়ে গেছে, ওই জন্য সকেটটা কেটে দেবো। কেটে দিয়ে ওখানটা ঝালাই করে দেবো সকেটটা কেটে। তো এই অবস্থায় রেখে দিলে কিছুদিন চলবে, তারপর আবার সেট ডেড হয়ে যাবে। সেই জন্যই এটাকে কেটে ওখানে সার্কিটের সঙ্গে একদম ডাইরেক্টলি ঝালাই করে দেবো। এটা কেটে ডাইরেক্টলি ঝালাই করে দেবো। এটা করে দেওয়ার পরে যে E0 এবং 1300 ওয়াট ব্লিঙ্কিং করছিল এবং বিপ বিপ সাউন্ড হচ্ছিল, তো সেটার কি প্রবলেম সেটাই এরপরে করব। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তবেই প্রবলেমটা বুঝতে পারবে। তো অনেক বোর্ডটা ড্রাই বোর্ড সবসময় সোল্ডারিং করবে, দেখবে অনেক সময় ওই সোল্ডারিং করেই তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, তোমাকে আর বেশি খুঁজতে হবে না। তো তারটা মাদারবোর্ডের সঙ্গে ঝালাই করে দেব। ঝালাই করে দেওয়ার পর আসল প্রবলেমে আসব, যে ওই প্রবলেমটা কোথা থেকে হয় সেইখানেই আসব। তো ঝালাই কমপ্লিট। এবার তোমাদেরকে দেখাই আসল প্রবলেমটা কোথায়। মিটারটা নিলাম, পিসেটটা টেস্ট করব। পিসেটটা টেস্ট করব, দেখো 800 ওহমসের কাছাকাছি দেখাচ্ছে। এটা 500 ওহমসের পিসেট আছে, 501 নম্বর আছে। তো এটা 500 ওহমসের পিসেট দেখাচ্ছে, দেখো 750 800 দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 750 750 মতো ওহমস দেখাচ্ছে, মানে পিসেটটা খারাপ আছে। তো দেখুন এই যে 500 ওহমসের পিসেট, ঠিক আছে, 500 ওহমসের পিসেট লাগাবো, 501 নাম্বার আছে। তো পুরনো পিসেটটা খুলে নিই, খুলে নেওয়ার পরে নতুন পিসেটটা লাগাবো, তারপর প্লাগ ইন করবো, দেখবো যে প্রবলেমটা সলভ হলো কিনা। তো বন্ধুরা, পিসেট অনেক ভিডিও আমি দিয়েছি পিসেট খারাপের। তো বিভিন্ন বোর্ডের বিভিন্ন রকম সমস্যা থাকে, সেই হিসাবে আমরা প্রত্যেকটা কোম্পানির বোর্ডের সঙ্গে এই E0 সমস্যাটা তুলে ধরছি। E0 সমস্যাটা মারাত্মক সমস্যা, এটা প্রতি কোম্পানিরই আছে E0 সমস্যা। তো অনেক E0 সমস্যাই আমি তোমাদেরকে দেখিয়েছি, প্রেস্টিজ, বাজাজ, আজকে এটা পিজনের এটা স্লিম মডেল, আবার অন্য সময় র্যাপিডো কিউট মডেল যেটা আছে সেটারও আছে, সেটাও দেখাবো। তো সমস্ত ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো যে যে প্রবলেমগুলো হয়, এবং তোমরা দেখো। দেখতে দেখতে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, কেন তোমরা যেহেতু দেখছো তোমাদের প্রয়োজনে লাগছে, তবে সমস্ত ভিডিওগুলোই তোমরা পেয়ে যাবে। তো এখনই সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের পিসিতে লাগিয়ে দিয়েছি, এবার মাদারবোর্ডটা সেট করে এবার প্লাগ ইন করবো। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এতে তোমাদেরই অনেক অনেক উপকার হবে। তো আমি শেখাচ্ছি সবাইকে এবং সবাইকেই শেখাবো, আমার যতটুকু আমার মধ্যে আছে, আমি যতটুকু পাবো তোমাদেরকে সবই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। আশা করছি এই সব ভিডিও দেখলে কাজ করতে খুবই সহজে কাজ করতে পারবেন। তো বিভিন্ন
মানে ইন্ডাকশান দিচ্ছি, বিভিন্ন টাইমে বিভিন্ন রকম জিনিসের আমি ভিডিও দেব। গিজার দেব, ইলেকট্রিক কেটেল দেব, মাইক্রোওয়েভ দেব, সবই ভিডিও তোমাদেরকে দেব। মাইক্রোওয়েভ কীভাবে সারাবেন, কীভাবে চেক করবেন, সবই দেখাবো। তো আমরা সমস্ত কিছু সেট করে নিয়েছি। এবার ওপরে গ্লাসটা চাপা দিলাম, দিয়ে এবার প্লাগ ইন করছি। দেখুন লাইন এসে গেছে, পার্ট বসালাম। লাইটটা যাতে ভালো করে দেখতে পাই সেই জন্য ওখানটা একটু মুছে নিলাম। তো দেখুন এখন আমাদের প্রবলেম একদমই সলভ। দেখুন 1300 ওয়াটে চলছে, দেখুন জল গরম হচ্ছে। তো আমাদের প্রবলেম একদম কমপ্লিট। তো বন্ধুরা ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, খুশি থাকবেন।